কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। বেবি, একটা জিনিস কি তুমি খেয়াল করে দেখছো? তুমি যে দিন দিন মোটা হয়ে যাচ্ছ। আমি মোটা হলে তাতে তোমার কি? তোমার কি আসে যায়? বেবি, আমারটা যদি ঠিক মতো আসে আর যায়, তুমি সহ্যও করতে পারবা না। বলো কি, তাই নাকি? আমি তো টেরই পাই না কখন আসে আর যায়। শুনো, আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো, মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমিই সবার শেষে হইছি। বেবি শোনো না, হ্যাঁ বলো। আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবে সোনা? আমি পেপারে নিখোঁজ সংবাদ লিখে দেবো। ওরে আমার বাবুটা, তা কি লিখবা পেপারে? লিখবো, যেখানে থাকো সুখে থাকো। তুই কুত্তা, একটা কুত্তা। জানেন ভাবি, মাঝে মাঝে মন চায় নিজেরে নিজে শেষ করে ফেলাই দিই। অরুণ ভাই, এগুলো আপনি কি বলেন? আপনার আবার কিসের দুঃখ? আপনি নিজেরে শেষ করতে চাচ্ছেন কেন? আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি, সে আমার কাছে আইফোন চায়। আপনি বলেন আমি গরিব মানুষ, কোথা থেকে আইফোন কিনে দেব? অরুণ ভাই, ভালোবাসার আরেক নাম কুরবানি। সামনে কুরবানির ঈদ আসতিছে, ভালোবাসা কুরবানি দিয়ে দেন, সোয়াবও পাবেন, আইফোনও দেওয়া লাগবে না। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। হইছে অরুণ ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন? আর ভাবি বলেন না, পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী ধরতিছে। কিন্তু আপনি তো সরকারি দলের লোক, আপনি কেন পালাচ্ছেন? দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই, আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতেও 10 বছর লেগে যাবে। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো, শুনতিছি। পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, এটা তুমি জাইনে গেলা, তখন তুমি কি করবা? বেশি কিছু করব না, বিষ খাওয়ায় মাইরে ফেলাবো। ভাবি তো এখানে থাকে না, তাকে কোথায় পাবা? ভাবিরে খাওয়াবো না, তোরে খাওয়াবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাই হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি।
একটা জিনিস খেয়াল করে দেখছো, গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন, শীতের দিনে দিলে কি সমস্যা? গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায় তার জন্য। এই আজকে পেপার দেখছো, 1 লোক 25 ব্যাগ রক্তদান করছে। বলো কি, এইটা কেমনে সম্ভব? ওই লোকের তো পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার দিছে, কিন্তু ওই লোকরে না দিয়া ওই লোকের বউরে কেন দিছে? ঠিকই করছে, বউ রক্ত খায় নাই তার জন্যই তো রক্তদান করতে পারছে। এই কি হয়েছে তোমার? ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন? কাছে আসো, মুছে দেই। কতবার বলছি গরম সহ্য করতে পারিনি, একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন? তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না। আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা তো ঠান্ডা হয় না, তাই গরম বেশি লাগে। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই, বেলুন ভাঙে না। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। অরুণ ভাই, আপনাদের গাছের আম তো দেখি না, আম কি সব পাইরা ফেলাইছেন নাকি? জি ভাবি, পাইরে ফেলাইছি, পাইকে গেছে তো তাই। দাঁড়ান আপনারা দিচ্ছি, খাইয়ে দেখেন, অনেক মিষ্টি। অরুণ ভাই, খাইতে পারি, যদি কাইটা দেন, আমি আম কাটতে পারি না। আরে ভাবি, কাটার কি দরকার? চুষে খাওয়ার অভ্যাস তো আছে, চুষে খান। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি? কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। কাল রাতে স্বপ্নে যমরাজ আসছিল, বেচারা খুব টেনশনে ছিল। জিজ্ঞেস করো নাই কিসের জন্য টেনশনে ছিল? জিজ্ঞেস করছিলাম, বললো যারে নিতে আইছি তার চেহারার সাথে মিল পাচ্ছি না। আহারে বেচারা, তারপর তুমি কি বললা? আমি বললাম, ভাই তুই এক কাজ কর, সকালে আয়, চেহারার সাথেও মিল পাবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া, তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। বাবার জামাই নিজের বউরে বাবু, সোনা, জাদু, টোনা কত কিছু করে ডাকে, আর আমার জামাই আমারে ডাকে? আরে কোথায় মরছো তুমি? কখন থেকে ডাকতেছি, কানে শোনো না? বয়রা হয়ে গেছো নাকি? রান্না করে মরি ভূত হয়ে গেছি, আসতেছি। ভাই অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? ঘুম আসতেছে না ভাবি, আসেন আমরা দুজন মিলে রোমান্টিক পচা কথা বলি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি দরজা লাগানো আছে কিনা। হ্যাঁ লাগানো আছে, বলেন। আচ্ছা ভাবি, নিচে আপনি কি পরছেন? সবাই যা পরে আমিও তাই পরছি, স্যান্ডেল। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই শুনছো, তুমি কাঁচা আম খাবা, মাখায় দিব? তুমি জানো না, কাঁচা আম আমি খাই না, পাকা। থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে।